শান্তি। আজকে বাবার 27 ডিসেম্বর 2025-এর মুরলি। বা বলছে মিঠে बच्चे मीठी बाबा तुम्हारे दुख के दिन अब पूरे हुए। तुम अब ऐसे दुनिया में जा रहे हो जहां कोई भी অপ্রাপ্ত বস্তু নেই। কি বললো বাবা? বাবা বলছে আমাদের দুঃখের দিন যা দেখার ছিল সব কমপ্লিট হয়ে গেছে। দেখা হয়ে গেছে এখন আমাদের সুখের দিন চলছে এবং আরো সুখের দিন সামনে আসতে চলেছে। বাবা বলছে এমন দুনিয়ায় আমরা যেতে চলেছি সামনে যেখানে অপ্রাপ্ত কোনো কিছু আর আমাদের কাছে থাকবে না, সব কিছুই আমাদের পাওয়া হয়ে যাবে। এখানেও আমরা যদি জ্ঞানটাকে বুঝতে পারি বাবার, তাহলে এখানেও আর আমাদের প্রাপ্ত করার মতো কিছু থাকবে না। আমরা যদি জ্ঞানটাকে বুঝে যাই তাহলে আমরা রিয়েলাইজ করবো যে আমরা সমস্ত কিছুই পেয়ে গেছি, ভরপুর হয়ে যাবো আমরা। প্রশ্ন করছো বাবা আজকে, किन दो शब्द का राज तुम्हारे बुद्धि में होने कारण पुरानी दुनिया से बेहद का वैराग रहता है। কি বললে বাবা? किन दो शब्दों का राज तुम्हारी बुद्धि में होने कारण पुरानी दुनिया से बेहद का वैराग रहता है। কোন দুটো শব্দের রহস্য আমরা বোঝার জন্য এই পুরনো দুনিয়া থেকে আমাদের বৈরাগ্য আসে? उत्तर बाबा बोलছে उतरती कला और चढ़ती कला का राज तुम्हारे बुद्धि में है। উতারতি কলা আর চড়তি কলা মানে কিভাবে আমরা নিচে নেমেছি আবার কিভাবে আমরা উপরে উঠব, এই জ্ঞানটা শুধু আমাদের কাছেই আছে, আর কারো কাছে নেই এই দুনিয়ার। কিভাবে উঠব সেই জ্ঞানটা কারো কাছেই নেই। तुम जानते हो आधा कल्प हम उतरते आए, अभी है चढ़ने का समय। আধা কল্প আমরা নিচে নেমেছি আর এখন সময় হচ্ছে আমাদের ওপরে ওঠার। बाप आए हैं नर से नारायण बनने की सत्य नॉलेज देने। এর জন্য বাবা এসে নর থেকে নারায়ণ হওয়ার সত্য জ্ঞান বাবা আমাদেরকে দিতে এসেছে। সত্য শব্দটা বলতে হলো কেন? কেন বলতে হলো? সত্য শব্দটা বলতে হলো কেন? কারণ দেখো, এটা কান রস নয়, এটা কান রস নয়। এখানে গল্প নেই, গান নেই, ক্রন্দন নেই, বাজনা নেই, শুনতে ভালো লাগে না। এইটাকে শোনার জন্য এবং বোঝার জন্য অনেক বেশি বুদ্ধির বল দরকার। দেখবে কোথাও কীর্তন টীর্তন হলে লোকের ভিড় দেখবে, যদি বলো ওখানে গিয়ে কি শুনলে বা কি করতে হবে, ভালোই লাগলো খুব, আহা কি সুন্দর বলছিল, চোখ দিয়ে জল বেরিয়ে গেছে, কেন বেরোলো সেটা তো জানি না, একটু দেখবে সেটা তো জানি। হবে তা ওটা হচ্ছে কান রস, শুনতে ভালো লাগে। এই দেখবে ইউটিউব খুললে পরেই দেখবে কিছু আছে আর কি কীর্তনীয়, উল্টো পাল্টা, ঠিক আছে, তুলসী তলায় এইভাবে বুট হয়ে দাও জল, এইভাবে চিত হয়ে দাও তাহলে এই হবে, ঠিক আছে। তুলসী পাতাটা যখন তুলবে তখন কেনো আঙুল দিয়ে এইভাবে তুলবে, ভিউ দেখবে এর পেছনে 1 লাখ 2 লাখ 3 লাখ। ওইগুলো মানুষ ভালো শোনে, কারণ কি ওগুলোর জন্য না কিছু করতে হয় না। আর এই যে বাবার যে জ্ঞানগুলো আমরা শুনছি, এখানে কি হচ্ছে আমাদের বুদ্ধিতে আগের যে মান্যতাগুলো রয়েছে সেগুলোতে আঘাত লাগছে, নতুন কিছু আমাদের বিচার করতে হচ্ছে। এটা সব থেকে টাফ জিনিস। এর জন্য ওখানে যদি 1 লাখ ব্যক্তিও কারো কথা শোনে, সেটার থেকে এখানে যদি একজন ব্যক্তিও শোনে, সেটার মূল্য অনেক বেশি। বাবা ছাগলের দলকে পড়াতে আসেন, বাবা একটা বাবা সে বাহক তৈরি করতে এসেছে। ছাগল, এক সকলে এক একটা জগ খায় বাবা ছাগলের ফাল তৈরি করতে আসে। সেদিন একবার বলেছে ছাগলে আর গরুতে জল খায়। বাবা আমাদের কি বানাতে এসছে? বাঘের, মানে হিংস্র বাঘ নয়, সত্য যুগের বাঘ।
ঠিক আছে? তা বাবা বলছে বাপ আয়ে হে নর সে নারায়ণ বানানে কি সত্য নলেজ দেনে। তো দেখো এই যে বাবা যে আমাদের জ্ঞানটা দিচ্ছে এটার আধারেই আমরা লক্ষ্মী নারায়ণ হতে পারি, সত্যনারায়ণ হতে পারি। আর বাকি ওখানে যেগুলো শোনাচ্ছে ওগুলোর দ্বারা নারায়ণ হওয়া যাবে না। এর জন্য বাবার এখানে শব্দটা বলতে হলো যে বাবা আয়ে হে নর সে নারায়ণ বানানে কি সত্য নলেজ দেনে। সত্য কথাটা এর জন্য বাবার বলতে হলো। কারণ কি দুনিয়াতে যেটা দিচ্ছে সেটা সত্য নয়, সেটা মিথ্যা। আমিও শুনতাম আগে। তাই না? ওগুলো শুনতে ভালো লাগবে দেখবে। সত্য কি অসত্য কি মন কি জটিল জটিল, কিন্তু কার্যক্ষেত্রে প্রযোজ্য নয়। কার্যক্ষেত্রে কি আমার প্রযোজ্য হচ্ছে সেটা দেখতে হয়, যে আমি সেই জ্ঞানটাকে কাজে লাগাতে পারছি কিনা, আমার রাগ কমছে কিনা, আমার নিজের উপর কন্ট্রোল এসছে কিনা, আমার স্থিতি একরস হয়েছে কিনা। নাহলে সেই জ্ঞানের কি লাভ? সেই জ্ঞানের কি লাভ? সেই জ্ঞান আমাদের ভেতরে অহংকারকে বাড়াবে। সেই জ্ঞান আমাদের ভেতরে অহংকারকে বাড়াবে। এর জন্য বাবা আমাদের সত্যকারের জ্ঞান দিতে এসছে। আমাদের অত জটিলভাবে বাবা শেখাচ্ছেন, অত সায়েন্টিফিক টার্মসও বাবা আমাদের শেখাচ্ছে না। সহজ সরলভাবে বাবা আমাদেরকে বোঝাচ্ছে। এই তো আজকে আমরা 5 জন কীর্তন দাও এইসব করা তাহলে দেখবো কত লোক হবে তো? बाबा बोलছে हमारे लिए अब कलयुग पूरा हो, नई दुनिया में जाना है, इसलिए इससे बेहद का वैराग्य। বাবা বলছে আমাদের জন্য এখন কলিযুগ কি হয়েছে? পুরো হয়ে গেছে। আমাদের জন্য কলিযুগ শেষ। নই দুনিয়া মে জানা হে इसलिए इससे बेहद का वैराग्य है। বাবা বলছে আমাদের নতুন দুনিয়ায় যেতে হবে, এর জন্য এখান থেকে আমাদের বৈরাগ্য নিয়ে আসতে হবে। বৈরাগ্য কিসের থেকে? এই দুনিয়ার মানুষের স্বভাব সংস্কার থেকে আমাদের বৈরাগ্য নিয়ে আসতে হবে। এই দুনিয়ার মানুষের সংস্কার যেন আমাদের ভেতরে না থাকে। বুঝতে পারলে? এই দুনিয়ার মানুষের সংস্কার কি? 5 বিকার, কাম, ক্রোধ, লোভ, মোহ, অহংকার, এগুলো। এগুলোর যেন লেশ মাত্রা আমাদের ভেতরে না থাকে। বুঝতে পারলে? তাই এটাই হচ্ছে পুরনো দুনিয়া থেকে বৈরাগ্য। এই দুনিয়ার কোনো সংস্কার যেন আমাদের ভেতরে না থাকে। তাহলেই আমরা সত্য যুগে থাকতে পারবো, আর না হলে আমরাও কলিযুগে। তাদের মতো যদি আমাদেরও আচরণ হয়, কথাবার্তা হয়, আমরাও কলিযুগে। এই জন্য তাদের সাথে করতে যাবে। যেমন মনে করো তুমি পেরিতে নামো বা পেরি তোমার গায়ে এসে লাগো, দুটোই সমান। তুমি পেরিতে গিয়ে নামো বা পেরি তোমার গায়ে লাগো, দুটোই সমান। দুটোতে তোমার গায়ে নোংরা হবে। পেরি মানে হচ্ছে পুকুরের যে পাক হয় না, পুকুরে পুকুরে, কুকুরের না, পুকুরের। তারা কাদা, কাদা তো আলাদা আর পেরি আলাদা। পা পা পেরি মানে একদম পচে, ওই তো পাক বলতে পারো, পেরি বলতে পারো। তাহলে সেটা আমার গায়ে লাগা বা আমি সেটার মধ্যে যাওয়া, দুটোই এক। তা ঠিক একই রকম ভাবে যারা ঝগড়া করছে ই করছে তাদের সাথে মুখ লাগানো, তাদেরকে কিছু প্রমাণ করা, সেটাও কি নিজের গায়ে পাকই লাগানো। আমাদের কর্তব্য কি সেটা গায়েই না মাখা। বুঝলে? সেখানে সময় নষ্ট না করা। গীত ধীরজ ধার মনুয়া, কি বললো বাবা? বাবা বলছে ধৈর্য ধরো। একটু তোমাদের সমস্যা হবে এখানে এদের সাথে চলতে গেলে, কিন্তু আমরা যদি আমাদের স্থিতিকে উপরাম করে নিই তাহলে সমস্যা হবে না। তা সেটা যদি না পারি, বাবা বলছে একটু ধৈর্য ধরো। ওম শান্তি। मीठे मीठे रूहानी बच्चों ने गीत सुना। কি গীত শুনলে? ধীরজ ধর মনবা। ধীরজ ধর মনবা মানে মনকে বলো, যখন মন বলছে না বাবা না, আর থাকতে ইচ্ছে করছে না, তখন বলতে হবে একটু ধৈর্য ধর। रूहानी बाप बैठ समझाते हैं, यो एक ही पुरुषोत्तम संगम युग है, जबकि कलब कलब बाप आकर रूहानी बच्चों को पढ़ाते हैं। ও বলছে এটাই সেই পুরুষোত্তম সঙ্গম যুগ, যখন কল্পে কল্পে ভগবান এসে আমাদেরকে পড়াচ্ছে। রাজযোগ শিখলাতে হে, কি শেখাচ্ছে সে আমাদের?
সে আমাদের রাজযোগ শেখাচ্ছে। बाप रूहानी बच्चों को कहते हैं मनवा, অর্থাৎ আত্মা, হে আত্মা ধীরজ ধরো। কি বললো? বাবা আমাদেরকে ধৈর্য ধরতে বলছে, অধৈর্য হয়েও না। আত্মাও সে বাত করতে हैं। কি বললো? বাবা আমার সাথে কথা বলছে। এগুলো কার কথা? বাবার কথা। আমাদের মনের কথাগুলো বাবা কি করছে? উত্তর দিয়ে দিচ্ছে। কারণ সে দেখো, সে উত্তর দেয়, কিন্তু আমরা দেহবানে থাকার জন্য আমরা বুঝতে পারিনি। সে আমাদের, তাকে যদি আমরা কোনো সমস্যা জানাই, কার কাছে কিছু আর্জি জানাই যে এই সমস্যা, সে উত্তর দিয়ে দেয়, কিন্তু আমরা দেহবানে থাকার জন্য আমরা তার উত্তরকে টাচ করতে পারি না। বুঝতে পারলে? যেমন হয় না, আমরা যদি অন্য কলে ব্যস্ত থাকি, ফোন করলে কি বলে, ইনি এখন অন্য কলে ব্যস্ত আছেন। তা বাবাও যখন কল লাগায় বলে অন্য কলে ব্যস্ত আছেন, তখন আমরা কি করি? মেসেজ করে দিই হোয়াটসঅ্যাপ। তা বাবাও কি করছে? মুরলির মাধ্যমে মেসেজ পাঠিয়ে দিই, যখন দেখছে এঙ্গেজ রয়েছে। এই জন্য তো বাবা বলে যে এই দুনিয়ার সব কিছুর থেকে তুমি তোমার বুদ্ধিটাকে হাঁটাও, তাহলে কি হবে? তাহলে আর মুরলিরও তখন দরকার হবে, তখন মুরলিরও দরকার হবে না, অটোমেটিক্যালি আমি টাচ করতে পারবো। বাবা কি চাইছে আমাকে দিয়ে করানোর, সেটা বুঝে যাবো কখন? যখন আমাদের বুদ্ধি সমস্ত কিছুর থেকে সরে যাবে। শুধু এটা কমিউনিটেড আর যেহেতু আমরা টাচ করতে পারছি না, এর জন্য বাবাকে আমাদের মুরলির মাধ্যমে বলতে হচ্ছে। আর কিছু কিছু ব্যক্তি তো আছে যারা হোয়াটসঅ্যাপটা খুলেও দেখেন। তা ঠিক একই রকম ভাবে আমাদেরও তাই অবস্থা। আমরাও বাবাকে আমাদের সমস্যা জানাচ্ছি, কিন্তু মুরলি এসে শুনছে না, আর শুনলে পরেও আমাদের বুদ্ধি থাকে বাইরে। এর জন্য বাবা আমাদের উত্তর দিয়ে দেয়, কিন্তু আমরা ধ্যান দিয়ে না শোনার জন্য আমরা স্কিপ করে যাই যে বাবা আমার এই সমস্যার কি উত্তর দিল। আমি অনেক দেখেছি যে সমস্যাগুলোর মধ্যে আমি পড়েছি, উত্তর পাওয়া যায়নি, বাবা ঠিক তার উত্তর দিয়ে দিয়েছে সেই দিনের মুরলিতে। তোমরাও ধ্যান দেবে, দেখবে মনে হবে যে আজকে বাবা আমার জন্যই মুরলিটা পড়াচ্ছে। বাবা যে কথাগুলো বলছে আমার জন্যই বলছে। মুড়িটা পড়লে সমস্যা হয় সেদিন তুমি মন দিয়ে শোনার জন্য, প্রত্যেক দিনই থাক। পড়লে থেকে সেই সমস্যাটা যেন সমাধান দিয়ে দিয়েছে। বাবা প্রত্যেক দিনই তোমার সমস্ত কিছুর উত্তর বাবা দিয়ে দেয়। যেদিন সমস্যা থাকে সেদিন মন থাকেই দিয়ে, এর জন্য মনে হয় যে বাবা আমার উত্তর দিয়ে দিল। উত্তর দেয় রেগুলারই, আমরা ধ্যান দিই না। বুঝতে পারলে? এর জন্য মুরলিটাকে আমাদের বারবার পড়া উচিত যে আমার জন্য বাবা আজকে কি মেসেজ পাঠালো। যেমন আমরা হোয়াটসঅ্যাপ খুলি বারবার, তেমনি মুরলিটাকে আমাদের বারবার দেখতে হবে যে বাবা আজকে আমার কি মেসেজ দিল, কি আমাকে করতে হবে আজকে। आत्माओं से बात करते हैं, इस शरीर का मालिक आत्मा है। কি বললো বাবা? যে এই শরীরের মালিকের সাথে বাবা কথা বলছে, আত্মার সাথে বাবা কথা বলছে। आत्मा कहती है मैं अविनाशी आत्मा हूं, ইহো মেরা শরীর বিনাশী है। তাহলে আত্মা অবিনাশী আর আত্মার শরীর হচ্ছে विनाशी। रूहानी बाप कहते हैं मैं एक ही बार कलब के संगम पर आकर तुम बच्चों को धीरज देता हूं कि आप अब सुख के दिन आते हैं। কি বললো বাবা? এই কল্পের অন্তিম সময়ে এসে বাবাই আমাদের কি বলছে? ধৈর্য ধরো, ধৈর্য ধরো। আমরা অধৈর্য হয়ে গেছি, তা বাবা বলছে ধৈর্য ধরতে হবে। বুঝতে পারলে? যেমন মনে করো গাছে যখন ফল হয়, আমাদের যদি সুমিষ্ট ফলটা খেতে হয় কি করতে হয়? তার জন্য ধৈর্য ধরতে হয়। কাঁচা অবস্থায় ছিঁড়েই যদি জাগ দিয়ে খেয়ে ফেলি, ওটা মিষ্টি হবে। তা তেমনি আমাদেরও অপেক্ষা করতে হবে, ধৈর্য ধর। দেখবে ধৈর্য ধরলে পরে যে ফলটা পাবে সেটা সুমিষ্ট হবে। अभी तुम দুঃখধাম রৌরব নরক में हो। কোথায় আছে এখন? এখন যে বুদ্ধিটা তুমি ফাঁসিয়ে রয়েছ, এটা রৌরব নরক। এই দুনিয়ার মধ্যে যদি তুমি বুদ্ধি ফাঁসিয়ে রাখো, তাহলে মনে হবে যে প্রতিনিয়তই কেউ আমাকে তেলের মধ্যে ভাজছে। মনে হয় এরকম? এর থেকে তেলে ভাজলে বড় মনে হয় এত যন্ত্রণা হতো না যত যন্ত্রণা পাচ্ছি। তখনই তো মানুষ সুইসাইড করে, যখন তার কাছে ওই বিষ খাওয়াটা, গলায় দড়ি দেওয়াটা অনেক বেশি কমফোর্টের মনে হয়, যে মরে গেলে পরেও ভালো, সেই যন্ত্রণাটাও ঠিক আছে।
জীবনের যন্ত্রণা যখন মানুষের এইরকম পর্যায়ে পৌঁছে যায়। তা রোরব নরক মানে কি? বাস্তবিক ওই কোনো নরকে গিয়ে তেলের মধ্যে চোবাবে না, এখানেই মানুষ তেলের মধ্যে ফুটছে প্রতিনিয়ত। सिर्फ तुम नहीं हो परंतु सारी दुनिया रौरब नरक में हो। तुम जो मेरे बच्चे बने हो रौरब नरक से निकलकर स्वर्ग में चल रहे हो। তাহলে কোথায় আমরা? আমরা এখন রৌরব নরক থেকে বেরিয়ে গেছি। বেরিয়ে গেছো নাকি নড়েছো এখনো? নাকি মনে হচ্ছে যে কেউ আমাকে জ্বালাচ্ছে? মনে হচ্ছে জ্বালাচ্ছে, এই কারণেই তুমি সেখানে বুদ্ধি দিয়ে রেখেছো। বুদ্ধি না দিলে আর সে তোমাকে জ্বালাতে, বুদ্ধিটা কি শরীরে বুদ্ধি এক বাবার প্রতি দিলে পরেই তাহলে এগুলো কিছুই মনে আর কেউ জ্বালাতে পারবে না তোমাকে। কেউ জ্বালাচ্ছে না, কিছু মনে হবে না। কেউ কিচ্ছু বললে কিচ্ছু মনে হয়নি। বুদ্ধি আমাদের সেখানে দেওয়া, এর জন্যই জ্বলছে। বুঝতে পারলে? যখন বাবার প্রতি আমাদের বুদ্ধি থাকবে তখন মনে হবে যে আমরা স্বর্গেই রয়েছি, আমাদের আর কোনো জ্বালা যন্ত্রণা থাকবে না। सतयुग त्रेता द्वापर पास हो गए। কি বললো বাবা? সত্যযুগ, ত্রেতা যুগ, দ্রাপর যুগ পার হয়ে গেছে। কলিযুগ भी तुम्हारे लिए पास हो गया। কাদের জন্য? আমাদের জন্য কলিযুগও পার হয়ে গেছে এখন। तुम्हारे लिए यह पुरुषोत्तम संगम युग है जबकि तुम তামো প্রধান से সতো প্রধান बनते हो। কি বললো বাবা? এখন আমরা তমোপ্রধান থেকে শতপ্রধান হয়েছি। आत्मा जब शतप्रधान बन जाएगी तो फिर यह शरीर भी छोड़ेगी। তাহলে আমরা আত্মারা যখন শতপ্রধান হয়ে যাব কি করব? আমরা এই শরীরে আর থাকবো না, এই শরীর আমরা ছেড়ে দেব। শতপ্রধান आत्मा को सतयुग में नया शरीर चाहिए। শতপ্রধান আত্মাদের কি দরকার? নতুন শরীর দরকার, সে পুরনো শরীরে আর থাকতেই পারবে না। वहाँ सब कुछ नया होता है। बाप कहते बच्चे आप दुखधाम से सुखधाम में चलना है, उसके लिए पुरुषार्थ करना है। কেন পুরুষার্থ করতে বলছে বাবা আমাদের? দুঃখধাম থেকে সুখধামে যেতে হবে। তাহলে কোথায় যাবে সুখধামে? সত্যযুগে গিয়ে এখানেই সেই প্র্যাকটিস আমাদের করতে হবে। দুনিয়ার মানুষ জ্বলবে আর আমরা আমরা কি আমরা মনে হবে ফুল বাগানে বসে রয়েছি এরকম। বুঝতে পারলে? এই দুনিয়াতেই আমাদের সত্যযুগের অনুভূতি করতে হবে। এই দুনিয়ার কোনো কিছু যেন আমাদেরকে স্পর্শ করতে না পারে, এইরকম স্থিতি যখন তৈরি হবে তখনই আমরা হয়ে যাব তে সত্যযুগের মালিক। भक्ति मार्ग में हर पूर्णमासी पर कथा सुनते आए हो परंतु इहो है ही भक्ति मार्ग, उसे सत्य मार्ग नहीं कहेंगे। बाबूजी भक्ति मार्गे मार्ग के सत्य मार्ग बोला যাবে না। জ্ঞান মার্গ এ সত্য মার্গ, জ্ঞান মার্গ হচ্ছে সত্য মার্গ। মানে সত্য মার্গ। জ্ঞান মার্গ হচ্ছে সত্য মার্গ। বাবা আমাদের কোন মার্গে চালাচ্ছে? আমরা জ্ঞান মার্গে রয়েছি, তাই না? এখানে কিছু আমাদেরকে করতে হচ্ছে, আমাদের বিচারকে বদলাতে হচ্ছে, তাই না? এখানে তার ঘন্টা বাজালেই হয়ে যায় না? হয়ে যায়? ঘন্টা বাজানো, কাশ বাজানো, উলু দেওয়া এগুলো সহজ, কিন্তু তোমার মনকে সমস্ত কিছুর থেকে সরিয়ে নিয়ে পরম ধামে স্থিত করবে, নিজেকে আত্মস্বরূপে স্থিত করবে। ফুল বাজানো, বাটা বাজানো খুব সহজ। ওই গন্ডি কেটে কেটেও যাওয়া সোজা, এটা কঠিন। এক জায়গায় একটা শুনছিলাম, বলছে এভাবে তো বেশিক্ষণ রাখা যায় না। বলছে রামায়ণে রাম একটা কথা বলেছে, বলছে রামায়ণে বলছে রাম একটা ইসের থেকে শোনা, গল্পের থেকে শোনা, কতটা সত্য সেটা আমি জানি না। সেখানে কি বলেছে সেটাই আমি বলছি, কোটেড লাইন। রাম বলেছে যে সমুদ্রকে পান করে ফেলাও সহজ, সম্ভব। সমুদ্রকে পান করে ফেলাও সম্ভব, কিন্তু মনকে কন্ট্রোল করা সম্ভব নয়। সমুদ্রকে পান করে ফেলাও সম্ভব, কিন্তু মনকে কন্ট্রোল করা সম্ভব নয়। আমরা কোনটা করছি? আমরা মনকে কন্ট্রোল করছি। সব থেকে কঠিন কাজ এটা, কিন্তু আমাদের জন্য সহজ। বিধি জানলে সহজ, বিধি না জানলে কঠিন। अभी तुम जानते हो सत्य बाप
से हम इहो नॉलेज पाकर 21 जनो দেবী দেবতা बनेंगे। তাহলে সত্য পিতার কাছ থেকে আমরা জ্ঞান পেয়ে 21 জন্মের জন্য এখন কি হচ্ছে? দেবী দেবতা হচ্ছে। ক জন্মের জন্য? 21 জন্মের জন্য। তাহলে এই জন্মটা কি কাউন্ট হবে কি হবে না? হবে। তাহলে বাবা বলছে এই জন্মটাও আমাদের দেবতা জন্ম। হাম থে ফির সিঁড়ি উতারতে হয়। যেমন মনে করো কেউ টিচার হবে, টিচার হতে গেলে আগে কি করতে হয়? বিএড করতে হয়। বিএড যতক্ষণ কমপ্লিট না হবে ততক্ষণ সে টিচার হতে পারবে না। টিচার হতে গেলে বিএড এর সার্টিফিকেট দরকার। তাহলে বলো তো সে যখন চাকরি পেল তখন সে টিচার হলো? সে যখন চাকরি পেল তখন কি সে টিচার হলো? তাহলে ওই বিএড করতে করতেই কিন্তু সে টিচার তৈরি হয়। বিএড কমপ্লিট, সে টিচার হয়। এবার যখন রিক্রুটমেন্ট হবে সেই সময়, তা এই যে আমরা যেই পথে এখন চলছি এটা কি? আমরা দেবতা হওয়ার পথে রয়েছি। তার মানে না আমরা কমপ্লিট দেবতা, আবার না আমরা কমপ্লিট অসুর। মাঝে মাঝে অসুর হয়ে যাই, আবার মাঝে মাঝে আমরা দেবতা হয়ে যাই। তা বাবা এই জন্মটা আমাদের কাউন্ট করে দিয়েছে, 21 জন্ম আমরা দেবী দেবতা জন্ম। তাহলে আমাদের ম্যাক্সিমাম টাইম এখন থাকতে হবে সেই স্থিতিতে। উতরতি কলা আর চড়তি কলা কা রাজ তোমারি বুদ্ধি মে। কিভাবে আমরা নামলাম আর কিভাবে উঠতে হবে এই জ্ঞানটা আমাদের বুদ্ধিতেই আছে একমাত্র। पुकारते भी है, हे बाबा आकर हमको पावन बनाओ। एक बाप ही পাওয়ান বানানে वाला है। আমরা তাকে ডেকেছি যে তুমি আমাকে উদ্ধার করো, তা সে এখন এসেছে আমাদেরকে উদ্ধার করতে। बाप कहते हैं बच्चे तुम सतयुग में विश्व के मालिक थे। কি মনে করে দিচ্ছে যে তোমরা বিশ্বের মালিক ছিলে, এ কি করছো তোমরা? बहुत धनवान बहुत सुखी थे। কি বললো? बहुत धनवान बहुत सुखी थे। আর কিসের পেছনে ছুটছো এখন সেগুলো ছেড়ে দিয়ে? কিসের পেছনে? কিসের পেছনে ছুটছো? কাগজের নোট, এই দুনিয়ার মানুষকে একটু প্রশংসা করে দিল, সেগুলোর পেছনে। তাহলে তোমরা দেবতা হয়ে গেছো। যারা ছুটছে তাদের জন্য বাবা বলছি, বলছেন ওর যাদের দরকার তার এসে ছুটতেই হচ্ছে না। যেটুকু দরকার তার থেকে তারা বেশি ছুটছে। যেটা দরকার সেটাকে অবজ্ঞা করে দিয়ে। বুঝতে পারলে? মনে করো দেখছো তোমার ঘরে আগুন জ্বলছে, মানে আগুন ধরে গেছে, ঠিক আছে? আর তুমি কি করছো? সেখান থেকে ওই পুরোনো যে কাগজপত্রগুলো রয়েছে, পেপার, এইসব তুমি বের করার চেষ্টা করছো। কি হবে? আরে বাবা নিজের জীবনটা নিয়ে আগে বাঁচ, তাই না? চারিদিকে আগুন ধরে গেছে, তাহলে এই দুনিয়ার অবস্থাও তাই। আমাদের এই দুনিয়াতে চলার জন্য, শরীরটাকে চালার জন্য যেটুকু দরকার সেটুকু ম্যাক্সিমাম নয় যে আমরা বাবা যে আমাদের তৈরি করতে, আমি বলছি কেন এটা, যে আমরা কি করছি পুরোপুরি এই জ্ঞানটাকে ইগনোর করে দিচ্ছি যে এইটা পরে বাবা ডাকলে পরে যাব, এখনো ডাকেনি, কাজ এখনো আছে, এই কাজ রয়েছে। তার মানে কি এইটার মূল্য, এইটার যে গুরুত্ব, এটা পুরো একদম আমরা কি করে দিয়েছি, এটার কোনো গুরুত্বই আমাদের কাছে নেই। এটা থার্ড, মানে এটা কি লাস্ট, সবকিছু হয়ে যাবে, বিয়ে বাড়ি জন্মদিন সব কিছু করার পরে যদি সময় থাকে, ওই যেমন কুকুরকে খাবার দেয় না লাস্টে, যে যদি খাবার বেঁচে যায় তাহলে কুকুর পাবে, তা বাবার সাথে আমরা কি করছি, কুকুরের মতো আচরণ করছি, যে সব আর খাওয়া দাওয়া হয়ে যাবে, ছেলে মেয়েকে সময় দেব, বউকে সময় দেব, তাই না, আত্মীয় স্বজন সবাইকে সময় দেব, আর লাস্টে যদি সময় পড়ে থাকে তাহলে আসবে, তাহলে আসবে। ওই বাবা বাঁচিয়ে রাখেনি কিছু, তাই না? বাবা বাঁচিয়ে রাখেনি কিছু, কই সময় কই দেখাও, এই যে সময় এত ব্যস্ত, সকালবেলা থেকে কাজ, এই এত কিছু করতে হচ্ছে, সংসার সামলাতে হচ্ছে, এই সামলাতে হচ্ছে। বুঝতে পারলে? বোঝা গেল? আমাদের মুখ্য হওয়া উচিত এইটা, আগে এইটা তারপরে সমস্ত কিছু, আগে এইটা তারপরে সমস্ত কিছু। কিন্তু আমাদের কি হয়ে গেছে, ওই যে বললাম, ওইটা ওই রকম, মানে ভক্তি মার্গে আমরা যেমন বলি যে সবকিছুর মধ্যে ভগবান,
তা আচরণটা আমরা সেই রকমই করছি তার সাথে। এত ভিভিআইপি ব্যক্তি সে এসে পড়ছে সময় বের করে। ঈশ্বর আসছে আমাদের জন্য করাতে। আর আমরা বলছি আমাদের সময় নেই। ব্যস্ত। সময় কোথায় সময় নষ্ট করবার? হুম? সময় কোথায় সময় নষ্ট করবে? এটা আমার একটা কবিতার লাইন। বাহ! ভেরি গুড, ভেরি গুড। বিষয় হচ্ছে আমরা আমরা কোন দৃষ্টিতে দেখছি? আমাদের লিস্টিং এ কি রয়েছে সেটা হচ্ছে মুখ্য বিষয়। যে কোনটাকে আমরা আমার টপে রেখেছি লিস্টে। এইটাকে আমাদের টপে রাখা উচিত সবার আগে। সবার আগে এইটা। যে রেগুলার আমাকে জ্ঞান শুনতে হবে, আমাকে রেগুলার এটা চর্চা করতে হবে। এটা আমার ফার্স্ট প্রায়োরিটি। বাকিগুলো তারপরে। বাকিগুলো তারপরে। সেটা দেখতে হবে যে এটার প্রায়োরিটিটা কত। তাহলে সময় বেরিয়ে যাবে। প্রায়োরিটির লিস্ট আমাদের তৈরি করতে হবে যে সারাদিনে আমার কোন কাজগুলো মুখ্য কাজ, কোনটা আমাকে করতেই হবে। আমরা যা কিছু করছি আমরা বলছি আমি আত্ম অভিমানী হচ্ছি। আত্ম অভিমানী মানে কি সবার প্রথমে আমি এইটাকে প্রায়োরিটি দেব। আমি ওগুলোকে দিচ্ছি তার মানে কি আমি দেহ অভিমানীতেই রয়েছি, দেহ অভিমানী স্থিতিতেই রয়েছি। আমি খাবার দিচ্ছি দেহকে, প্র্যাকটিস করছি দেহ মানে, আর ভাবছি আমি আত্ম অভিমানী হয়ে যাব। এই দুনিয়ার কষ্ট থেকে আমি মুক্ত হয়ে যাব। সম্ভব নয়। যখন আমি আত্মাকে খাবার দেব, আমার খাবারটা সবার আগে আমি খাবো, তখনই আমার ভেতরে বল আসবে এবং আমি দেহবানটাকে ছাড়তে পারবো। এজন্য জ্ঞান চিন্তন, জ্ঞান মন্থন এগুলোর জন্য আমাকে টাইম বের করতে হবে। বুঝতে পারলে? আরেক জন্য পরীক্ষাও আসবে আমাদের সামনে বিভিন্ন রকম। সেই সিচুয়েশন আমরা সেটাকে মহত্ব দিচ্ছি কি? बाप ही दुख की पुरानी दुनिया को बदल সুখ কি নई দুনিয়া স্থাপন করতে। ভাবো কতটা ভাইটাল একটা কাজ। পুরনো দুনিয়াকে সে বদলে নতুন দুনিয়া বানাচ্ছে। দেখো আমাদের দেশ যখন পরাধীন ছিল, ইংরেজদের অধীনে ছিল, কত ব্যক্তি এই দেশকে স্বাধীন করার জন্য কুরবানি দিয়েছে। কত ব্যক্তি তাদের কোটি কোটি টাকা স্বাধীনতার যুদ্ধে লাগিয়ে দিয়েছে। বুঝতে পারলে? নেতাজি সম্পর্কে বলা হয়, একবার নেতাজি বার্মাতে না সিঙ্গাপুরে একটা সভা করছিল। তা সেখানে আজাদিন ফৌজের জন্য মানে তারা করছিল, চাঁদা কালেক্ট করছিল। বুঝতে পারলে? তো একজন ব্যক্তি এসেছে, নিমন্ত্রণ করেছে তাকে। মানে টপ সেই এরিয়ার সবথেকে ধনী ব্যক্তি, ইন্ডিয়ান অরিজিন। তা আসার পরে সে শুনলো, শোনার পরে সে চলে গেল কিছু না দিয়ে। তা সবাই ভাবছে যে এত ধনী ব্যক্তি, ভাবলাম এই কিছু দেবে, আর কিছু না দিয়ে দেখো চলে গেল। দুদিন পরে সে এসেছে। তার যত জমি জমা টাকা পয়সা গয়না গাটি যা ছিল সব আজাদিন ফোর্সকে দিয়ে দিয়েছে। বুঝতে পারলে? শুধুমাত্র ইংরেজদের হাত থেকে ভারতকে স্বাধীন করার জন্য। আর কত লোক তাদের প্রাণ বলিদান দিয়েছে। আর ঈশ্বর এসে বলছে যে দুনিয়াকে আমি রাবণের গোলামি থেকে ২১ জন্মের জন্য মুক্ত করতে এসেছি, ২৫০০ বছরের জন্য। আর আমরা এইটুকু বের করতে পারছি না। আমরা এইটুকু আমাদের বেরোচ্ছে না। তার মানে কি আমরা কতটা বুঝেছি এটাকে সেটা রিয়ালাইজ করো। রিয়ালাইজ করো যে আমরা কতটা বুঝেছি। আমরা সারেন্ডার পুরোপুরি হতে পারছি না, কারণই একটা যে কি বাবা করতে এসেছে আমরা, আমাদের বোঝাটা না উপরে উপরে, ফিলিংসটা আসেনি যে কি করতে এসেছে সে। এটা যদি রিয়ালাইজ করি আমরা, আমরা ঘুমোতে পারবো না যে আমাদের উপর কত প্রেশার রয়েছে, আমাদের উপর কত চাপ, কি করতে হবে এই দুনিয়ার মানুষের জন্য। আমাদের এই দুনিয়ার মানুষ হাহাকার করবে, আমাদের তাদেরকে শান্তি দিতে হবে। বলবে দাও দাও, তোমাদের এসে ঝাঁকাবে লাস্টে, বলে দাও দাও, তোমরা দিতে হবে। দেবে কারা? যাদের কাছে ভরপুর থাকবে। আর এদেরই তো সময় নেই। যারা দেবে তাদেরই সময় নেই। দেখো বাবা তোমাদেরকে চয়ন করেছে, তার মানে তোমাদের মধ্যে এই কোয়ালিটি আছে, তোমরাই পারবে, বাকিরা পারবে না। আর তোমরা সেটা করছো যেটা বাকিরাও পারবে। তুমি যেগুলোর মধ্যে ব্যস্ত রয়েছো সেগুলো দুনিয়ার মানুষও করতে পারবে, কিন্তু বাবা তোমাকে দিয়ে যেটা করাতে চায় সেটা দুনিয়ার মানুষ দিয়ে বাবা করাতে পারবে না। এটা তোমারই কাজ, তোমাকেই করতে হবে। এইটা আমাদের রিয়ালাইজ করতে হবে। যতক্ষণ আমরা রিয়ালাইজ করব না,
ততক্ষণ আমরা আমাদের সময় উড়ে না। यो ज्ञान जो गीता में लिखा हुआ है, बाप ने जो सम्मुख सुनाया, वो फिर मनुष्य ने भक्ति मार्ग के लिए बैठ लिखा है। বাবা আমাদের এই যে সম্মুখে শোনাচ্ছে, তো এগুলোকে ভক্তি মার্গে কি করেছে? ওগুলোকে সুন্দর সুন্দর গল্প দিয়ে তারা লিখেছে। তা ওরা কি করেছে? ওরা জ্ঞানগুলো সব বাদ দিয়ে গল্পগুলোকে মনে রেখেছে। ওরা গল্পগুলোকে মনে রেখেছে, জ্ঞানগুলো ভুলে গেছে। গল্পগুলো তো মনে রাখ না ভুলেও আসলে কি বোঝাতে চেয়েছে সেটা যারা জানে। यो ज्ञान जो गीता में लिखा हुआ है, बाप ने जो सम्मुख सुनाया, वो फिर मनुष्य ने भक्ति मार्ग के लिए बैठ लिखा है, जिससे तुम उतरते आए हो। নিচে নেমেছো কিসের জন্য? নিচে নেমেছো কিসের জন্য? এদের কথা শুনো। হ্যাঁ, কৃষ্ণ তো রাধারা যখন চান করতো তখন তাদের যে বস্ত্রগুলো নিয়ে ছিল সেগুলো নিয়ে তো কতই কিছু, আমরা একটুখানি করলে কি হয়? একটু নয় টোনটিক্কড়ি মারবো, অসুবিধা কি? কৃষ্ণ তো এই করেছে। এটাই হচ্ছে পতনের মূল, যে যখন আমরা ওই গল্পগুলোকে ধরে নিয়েছি, জ্ঞানটাকে আমরা বুঝিনি যে এর মাধ্যমে কি বোঝাতে চেয়েছে, সেখান থেকে আমাদের চরিত্র নাশ হয়েছে এই গল্পগুলোকে ধরে নেওয়ার জন্য। ওখানেও তো দেখিয়েছে যে জমি জমা দিয়ে লড়াই বেঁধেছে, তাই না? পুরো বংশ শেষ করে দিয়েছে জমির জন্য। তা আমরাও পারি, ধর্মের জন্য করছি। সেটা বাইরের যুদ্ধের কথা বলেনি, মনোযুদ্ধের কথা বলেছে। সেটা ঝগড়া করে কারোর সাথে জেতার কথা বলেনি, আমাদের ভেতরে যে ঝগড়া চলছে সেই ঝগড়াটাকে দূর করার জন্য বলেছে। আমাদের যুদ্ধটা বাইরের কারোর সাথে নয়, আমাদের যুদ্ধটা সম্পূর্ণ আমাদের ভেতরের সাথে। এই দুনিয়ায় কেউ আমাদের দুঃখ দিতে পারে না যতক্ষণ না আমরা সেটা অ্যালাউ করবে। দুঃখটা অন্য কেউ আমাকে দেয় না, আমি নিজেকে নিজেকে। বুঝে গেল? আর এই জায়গাটায় আমরা যুদ্ধ করতে পারি না। আমরা যুদ্ধ করি কার সাথে? আমরা অন্যের সাথে যুদ্ধ করি। বাইরের যুদ্ধ করা অনেক সহজ। একটা কথা আছে, হ্যাঁ, এখন যেটা পড়লে, এই কৃষ্ণ যখন চোখে যে কাপড় নিয়ে নিত স্নান করতে গিয়ে, তো এটাও তো আধ্যাত্মিক কথা হচ্ছে যে এ ওরা যে আমরা যে থাকতে আমরা রেকর্ডিং হচ্ছে তো, পরে তুমি প্রশ্নটা করো, কারণ তোমার কথা আসবে না তো, অনেকক্ষণ পজ হয়ে যাবে। এটা পরে শুনছি, আমি লাস্টে শুনছি, পরে বলছি, এটা লাস্টে শুনবো। তো দেখো, যেটা বলছিলাম, যে এর জন্য কি হচ্ছে, আমরা নিচে নেমে গেছি। আসল যুদ্ধটা হচ্ছে আমাদের ভেতরের যুদ্ধ। আমরা যখন ভেতরের যুদ্ধে জয়ী হয়ে যাব না, বাইরের যুদ্ধ কোনো ব্যাপারই থাকবে না। বুঝতে পারলে? বাইরে যুদ্ধ করার দরকারই হবে না আমাদের। যুদ্ধটা আমাদের ভেতরে। দুঃখ আমি আমার জন্য পাচ্ছি, অন্য কারোর জন্য আমি দুঃখ পাচ্ছি না। আমি আমার ভেতরে যে যুদ্ধ চলছে সেই যুদ্ধটাকে আমি জয় করতে পারছি না, এর জন্য আমি দুঃখ পাচ্ছি। যেদিন আমি আমার ভেতরের যুদ্ধটাকে জয় করে ফেলবো, এই দুনিয়ার কারো ক্ষমতা নেই আমাকে দুঃখী করার। বুঝতে পারলে? যেমন আমাদের একটা নেচার কি হয়ে গেছে, অন্যকে দোষী করা। কেমন একটা উদাহরণ দিই। আজকে আমি একটা বই পড়ছিলাম, বলছে আমার মন বড্ড খারাপ, বড্ড পাজি আমার মন, আমার মন পাপী, আমার মন নীচ। আমি নীচ নই কিন্তু, আমি পাপী নই কিন্তু, পাপী কে? আমার মনটা পাপ। তার মানে আমি আর আমার মন আলাদা। তাহলে দায়িত্ব কার? বদলানোর। বদলানোর দায়িত্ব হচ্ছে মনের, আমার বদলানোর কোনো দায়িত্ব। আমি তো নিষ্পাপ। নিষ্পাপ তুমিও নাও, দোষটা তোমারই, তোমাকে বদলাতে। যখন আমি আর মন দুজনকে বলছি আলাদা, তখন মানে কি আমার কোনো দোষ নেই। মাটিতে পড়ে গেলে দোষটা কার? মাটির। দোষটা কার? মাটিরই তো। ছোটবেলায় তো তাই শিখেছি, পড়ে গেলে দোষ কার? মাটির তো দোষ। আমার দোষ কোথায়? দোষটা আমার, দোষটা মাটির নয়।
বলছে তেমনি দোষটা মনের নয়, দোষটা আমার। আমি তো মন, মন বুদ্ধি সংস্কার নিয়েই তো আমি তো এর থেকে আলাদা নই। এর জন্যই আমাদের ভেতরে পরিবর্তন আসে। আমি একসেপ্টই করছি না যে দোষটা আবার, আমি ভাবছি দোষটা অন্য কারো, দোষটা মনের, দোষটা বুদ্ধির, দোষটা সংস্কারে। আমি না, আমার সংস্কারই এরকম, মানে আমি নই, আমার সংস্কারটা এরকম। আরে বাবা তুমি এইরকম, সংস্কার মানে তুমি, মন বুদ্ধি সংস্কার এটা নিয়ে তুমি, দোষটা তোমার মধ্যে চলে, সেটা একসেপ্ট করো যে আমি কলুষিত হয়ে গেছি, এর জন্য পরিবর্তন আমাকে হতে হবে, ধ্যান আমাকে নিজের উপর নিজে দিতে হবে। যুদ্ধটা বাইরের নয়, যুদ্ধটা ভেতরে। ভক্তিমার্গে কি করে দিয়েছে? যুদ্ধটা বাইরে। মন আলাদা তোমার থেকে, তুমি তো নিষ্পাপ, তুমি নিষ্পাপ নও, তুমি কলুষিত হয়ে গেছে, তুমি তোমার ভেতরে নিয়ে নিয়ে সেগুলো তুমি কলুষিত হয়ে গেছো। এগুলো তোমার না, কলুষতা যে এসেছে সেগুলো বের করে দিলেই আবার তুমি স্বচ্ছ হয়ে যাবে। যেমন এই যে আমার জামাটা মনে করো নোংরা লেগেছে, সাপ দিয়ে ধুলে কি হয়ে যাবে? পরিষ্কার হয়ে যাবে। অরিজিনাল স্বরূপ আমাদের পরিষ্কার স্বচ্ছতা। কিন্তু এই যে বিভিন্ন জায়গা থেকে আমরা বিভিন্ন জিনিস নিয়েছি, ওই যে যুদ্ধটা ভেতরের নয়, যুদ্ধটা বাইরের, দোষ আমার নয়, দোষ মাটির। এটা কি ছোটবেলা থেকে আমার ভেতরে ভরে দিয়েছে যে যা কিছু হয়ে যাক দোষটা আমার না, দোষটা কার? অন্যের, সেকেন্ড পার্সন। আমাদের ছোটবেলা থেকে এটা বোঝানো উচিত। আমরা যখন ছোট থেকেই করেছি এ দোষটা এর নয়, দোষটা তোমারই, পরবর্তীকালে যখন চলবে ধ্যান দিয়ে চলবে। কিন্তু আমরা কি করি, তৎক্ষণাৎ সেটাকে তালি দেওয়ার জন্য, তাকে চুপ করানোর জন্য আমরা কি করছি, দোষ তোমার নয়, দোষ। সেখান থেকে সমস্ত সমস্যা শুরু হয়েছে। তা ভক্তি মার্গেও সেটাই করেছে, দোষ তোমার নয়, তুমি আলাদা, তোমার মন আলাদা। আরে বাবা তুমি মন, তুমি বুদ্ধি, তুমি সংস্কার, তাই পরিবর্তনটা তোমাকে হতে হবে। বা বলছে বলো, शास्त्र वेद उपनिषद बा गंगा स्नान करना, तीर्थ आदि करना, ইহো সব ভক্তি কাণ্ড। এর জন্যই কি তারা সহজ সহজ পথগুলো, যাবো নদীতে দুটো ডুব দেবো আর সব পাপ চলে যাবে, তাই না? কারণ তারা ভাবছে সমস্যা কোথাকার, সমস্যা বাইরে, সমস্যা বাইরের নয়, সমস্যা ভেতরের। আর সেটা জ্ঞানের মাধ্যমেই দূর হবে। এই বাইরের কর্মকাণ্ডের আধারে সেগুলো যাবে না। ভক্তিমার্গে কি হয়ে গেছে, সব বাহ্যিক কর্মকাণ্ড, নাম জপো হয়ে যাবে, পুজো করো হয়ে যাবে, এতবার জপ করো নাম হয়ে যাবে, সমস্যা দূর হয়ে যাবে। বাইরের জিনিস করে কিচ্ছু হবে না, ভেতরের সেটিংটা বদলাতে হবে, সফটওয়্যার বদলাতে হবে। भारत में रावण भी है, बरोबर जिसकी एफिजी जलाते हैं, वैसे तो दुश्मनों की एफिजी जलाते हैं अल्पकाल के लिए। দেখো তাহলে তারা কি করছে, রাবণকে জ্বালাচ্ছে কি করে, রাবণের পুতুল তৈরি করে রাবণকে জ্বালিয়ে দিচ্ছে, ভাবছে রাজন জ্ঞান। সবকিছু তারা করছে বাইরে, ভেতরে কিছু তারা পরিবর্তন করছে। পরিবর্তনটা ভেতরে করতে হবে, জ্বালাতে হবে ভেতরে। কি করতে হবে, আমার ভেতরে যে রাগ রয়েছে, রাগের কারণগুলোকে আমাকে জ্বালিয়ে ফেলতে হবে। যেই কারণে আমার রাগ হচ্ছে সেটাকে বুঝতে হবে যে কোথায়, কারণটা কোথায়, আমার ভেতরে রাগ হচ্ছে কেন, আমার ভেতরে কষ্ট হচ্ছে কেন, সেই কষ্টের কারণটাকে আমাদের জ্বলিয়ে ফেলতে হয়। কিসের দ্বারা? যোগ অগ্নির দ্বারা। সেটাই হচ্ছে জ্বালামুখী যোগ। তা জ্বালামুখী যোগ মানে কি, কারণটাকে খোঁজা, যে কোথায়, কারণটা কোথায়, বীজটা কোথায়, সেই বীজটাকেই পুড়িয়ে ফেলা, তাহলে আর গাছই জন্মাবে না। সেটাই হচ্ছে জ্বালামুখী যোগ। বাইরে কোনো কিছু নেই, সব কিছু ভিতরে। बाप कहते तुम गोल्डन एजेड बुद्धि से आयरन एजेड बुद्धि हो गए हो। কি ছিল আমাদের বুদ্ধি? গোল্ডেন এজড হয়ে গেছে কি আয়রন এজ। বাবা বলছে तुम कितने सुखी थे, बाप आते ही है
সুখধাম কি স্থাপনা করেন। কতটা সুখী ছিলাম আমরা, কেন? কারণ আমরা অন্য কাউকে দোষী করিনি। আর এখন আমাদের কি হয়ে গেছে নেচার, যা কিছু হচ্ছে অন্য কাউকে দোষী করে দেওয়া। এটাই হচ্ছে আয়রন এজড বুদ্ধি। আর গোল্ডেন এজড বুদ্ধি মানে যখন আমরা সমস্ত দায়িত্ব কার উপর নিয়েছি, আমার উপরে। এই সমস্যাটা কার? আমার। পরিবর্তন হতে হবে কার? আমাকে। আর যখন আয়রন এজড হয়ে গেছি, সমস্যা কোথায়? সমস্যা কোথায়? সমস্যা বাইরে, দুনিয়াতে সমস্যা। আমাদের কোনো সমস্যা নেই। বদলাতে হবে কাদের? কাদের বদলাতে হবে? দুনিয়াকে। কজনকে বদলাবে? দুনিয়ার কজনকে বদলাবে? ছেলে, মেয়ে, বর, বউ, কজনকে বদলাবে? আর নিজেকে যদি আমরা বদলে নিই, এবার তোরা কি করবি কর? যা ইচ্ছা করতে পারিস, কিছুই আসে যাবে না। যদি আমরা নিজেকে নিজে বদলে নিই। फिर सुखदाता को याद करते हैं, वो भी नाम मात्र, क्योंकि उनको जानते नहीं। তা বাবা বলছে ঈশ্বরকে তারা স্মরণ করে, কিন্তু কি? নামমাত্র। করতে হয় তাই করছি, সবাই করছে তাই করছি। করছো কেন? সবাই করে তাই করি। তা তোমরাও সেরকম করো নাকি? সবাই আসছে তাই আসে, সবাই শোনে তাই শোনো, এরকম নয় তো? সেরকম যেন না করি আমরা। गीता में नाम बदल दिया है, पहले पहले तुम ही हो समझाओ कि ऊंचते ऊंच भगवान एक है, याद भी उनको करना चाहिए। উঁচু থেকে উঁচু একজনই পরমাত্মা, তার থেকে উঁচু আর কেউ নেই। সেটা আমাদের মনে করতে হবে, সেটা বিচার আমাদের ভেতর দিতে হবে। আমাদের ভেতরে সেটা বিচার করতে হবে, বারবার 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 এটা বিচারটা আমাদেরকে দিতে হবে। এমনি এমনি হবেন, বুঝতে পারলে? ভক্তি মার্গে যেমন দেখিয়েছে সে আসলে পরে আমরা চিনে যাবো, সেরকম নয়। तुम अभी ব্রাহ্মণ बने हो तो भक्ति नहीं करते हो। কি বললো? ব্রাহ্মণ যারা হবে তারা আর ভক্তি করবে না। কেন করবে না? বাবা বারণ করেছে তাই? বাবা বারণ করে না। কেউ যখন বিষয়টাকে বুঝে যাবে না, তাদের আর সেগুলোর মধ্যে ইচ্ছা করবে না তাদের করতে। সেগুলোর মধ্যে আর কোনো রস পাবে না তাকে। করছে তার মানে কি? তার মধ্যে রস পাচ্ছে এখন। না আমাদের সেগুলো শুনতে ভালো লাগবে, আর না সেগুলো আমাদের করতে ভালো লাগবে। बाप पढ़ाते हैं जिससे हम इहो देवता बनते हैं। স্বয়ং ভগবান আমাদেরকে পড়াচ্ছে, স্বয়ং ভগবান আমাদেরকে পড়াচ্ছে, তারপর আমাদের পড়তে হবে। दैवी गुण भी धारण करने हैं, इसलिए बाबा कहते हैं अपना चार्ट रखो तो मालूम पड़ेगा हमारे में कोई आसुरी गुण तो नहीं है। তাহলে আমাদের চার্ট রাখতে হবে। দেবতাদের গুণ কি? দেবতাদের সব থেকে বড় গুণ কি জানো? দেবতারা দেবতারা এটা একসেপ্ট করে যে সমস্যা বাইরের নয়, সমস্যা ভেতরের। তারা অন্যকে কোনো কিছুর জন্য দোষী করবে না। সমস্যাটা কোথায়? আমার ভেতরে সমস্যা। সমাধান করতে হবে কোথায়? আমার ভেতরে করতে হবে। এইটা যেদিন শুরু হয়ে যাবে, সেদিন থেকে আমরা দেবতা হওয়ার পথে অগ্রসর হয়ে গেলাম। এই দুনিয়ায় এমন একটা মানুষ দেখা হতো, এটা কতদিন লাগবে হতে? একদিনই হওয়া সম্ভব। এই দুনিয়ার মানুষ দেখবে সে ভালো, বাকি সবাই খারাপ। একজন দেখা, যাকে সবাই বলে যে খারাপ, সেও দেখবে বলবে যে আমি ভালো, আমি ঠিক, আমি আমার জায়গায় ঠিক, বাকি সব খারাপ। বউ খারাপ, মেয়ে খারাপ, ছেলে খারাপ, মা খারাপ, বাবা খারাপ, সব খারাপ। আর দেবতারা কি বলে? সবাই ভালো। আমার ভেতর যদি আমার সমস্যা হয়ে যায়, আমি যদি দুঃখ পাচ্ছি, সেটা আমার ভেতরের সিস্টেমের জন্য আমি দুঃখ পাচ্ছি। আমার ভেতরের সিস্টেমটা খারাপ, আমার দৃষ্টিটা খারাপ, আমার দেখার দৃষ্টিটা খারাপ হলো ঘটনায়। এই জন্য বাবা বলে দৃষ্টি বদলাও তো কি হবে? সৃষ্টি বদলে যাবে। এই দুনিয়াকে দেখার দৃষ্টি যদি আমি বদলে ফেলি, দেখবো ওই দুনিয়াটাই বদলে গেছে আমার জন্য।
সতयुग में কাম মহাশত্রু হতা নেই। আর সমস্ত সমস্যার মূল কোথায় জানো? কাম বিকার থেকে। এই বাবা বলছে কাম হচ্ছে মহাশত্রু। সব থেকে বেশি যদি আমাদের কেউ ক্ষতি করে থাকে সেটা হচ্ছে কাম বিকার। ইউ কম না, রোদু কম না। ক্রোধের উৎপত্তি কামের থেকেই। সমস্ত কিছুর মূল হচ্ছে কাম। একটু তেল আগিয়ে দেখো কাম মানে শুধু কাম বিকারই নয়, কামনা, ইচ্ছা এটাও কামের থেকে উৎপত্তি হয়। হ্যাঁ, এটা আমি বলেছিলাম। আর ওই অঞ্জলি বয়স দেখবে এটা কি বেরিয়ে গেছিল। দেখবে যখন হয়ে যায় না, কেউ কামকে সাপ্রেসড করে, চ্যানেলাইজ না, সাপ্রেস যখন করবে তার ভেতরে অন্যান্য বিকারগুলো আরো বেশি তীব্র হয়ে যাবে। ভক্তি মার্গে কাম বলতে শুধু ওই মানে গামকে বলতে হয়। কামনা, ইচ্ছা, এই দুনিয়ার ইচ্ছা, ঠিক আছে? যখন কারো ভেতরে কাম শক্তি নষ্ট হয়ে যায় না, তখন তার ভেতরে ইচ্ছা জাগ্রত হয়ে যাবে। ওরা তো শাস্ত্র ফলো করে না, এটাকে দাবাবে তো ওইগুলো বেড়ে যায়। এই জন্য দেখবে যারা হয় না, সন্ন্যাসী হয় না, ম্যাক্সিমাম খুব ক্রোধী হয়। কেন হয় বলো তো? ওরা কামকে সাপ্রেস দেয়। পরবর্তীকালে যখন সিচুয়েশন আসবে না, ওটা বাস্ট হলো। আর যে কামকে জয় করবে তার ভেতরে ক্রোধও থাকবে না, লোভও থাকবে না, মোহ থাকবে না, অহংকারও থাকবে না। বুঝতে পারলে? মূল হচ্ছে মানে ভিত, যদি বলো ভিতের মূল হচ্ছে কাম। যার ভেতরে ক্রোধ আছে, অহংকার আছে, তার মানে বুঝতে হবে তার ভেতরে কামও রয়েছে সুপ্ত রূপে। ও যখন জল পাবে না, জলসার পাবে না, ও ঠিক কি করবে। এর বাবা বলছে কাম হচ্ছে তোমার মহাশত্রু। বাবা বলছে না, ইচ্ছা মাত্র অবিদ্যা, এই দুনিয়ার কোনো ইচ্ছাই যাবে তোমার মধ্যে না। 5টা বিকার মানুষের ভেতরে দেয় কেন? দেয়নি, দেয়নি। এটা কি যেমন আলো আর অন্ধকার। অন্ধকার কি? অন্ধকার আলোর মানে আলোর অনুপস্থিতি অন্ধকার। যেখানে আলো নেই সেখানে অন্ধকার চলে আসবে। তা যখন আমাদের ভিতরে জ্ঞানের আলো থাকে না, আমরা এটা ভুলে যাই আমি শরীর নই, আমি আত্মা, তখনই আমাদের ভিতরে এগুলো চলে আসে। ঈশ্বর এগুলো দেয়নি, ঈশ্বর এগুলো দেয়নি। ঈশ্বর তো আমাদেরকে জ্ঞান দেয়। আমরা তো কিছু নিয়ে জন্মাই। ঈশ্বর তো আমাদের জ্ঞান দেয়। ওই যে লাইট নেই, জ্ঞান যখন আমরা ভুলে যাই তখনই আমাদের ভিতরে এগুলো চলে আসে। এর জন্যই তো সে বলছে যে তুমি জ্ঞানের আলোয় নতুন করে আলোকিত হও, আত্মঅভিমানী হও। এটাই হচ্ছে উপায় এই বিকারগুলোকে জয় করার। बाप कहते हैं इस काम महाशत्रु पर जीत पाने से तुम जगत जीत बनेंगे। কি বললো? কাম মহাশত্রু পর জিত পানে সে তুম জগৎ জিত বনেগি। ক্রোধের ওপরও বলেনি, লোভের ওপরও বলেনি, মোহের ওপরও বলেনি, অহংকারের ওপরে বলেনি। কেন? মূল হচ্ছে এটা কাম। যে কামকে জিতে নেবে সে লোভকে জিতবে, মোহকে জিতবে, অহংকারকে জিতবে, সবকিছুকে জিতবে। এই দুনিয়ার মানুষ দেখো, এই যে যেগুলো দেখতে পাচ্ছ না, খাওয়া দাওয়া, এজন্য কামকে যে জিততে চায় সবার আগে তার জীবকে জিততে হয় না। যে জীবকে জিততে পারেনি সে কামকেও জিততে পারবে না। বুঝতে পারলে? এর জন্য যে কামের ওপর জয়ী হয়ে যাবে সে অন্যান্য বিকারগুলোর ওপরও জয়ী হয়ে। এই জন্য বাবা বলছে কাম জিতে তো जगत जीते। वहां रावण होता नहीं। यो भी मनुष्य समझ नहीं सकते। गोल्डन एज से उतरते उतरते তমোপ্রধান বুদ্ধি বানে। গোল্ডেন এজ থেকে আমরা নিচে নামতে নামতে কি হয়ে গেছে আমাদের বুদ্ধি এখন? তম না, তম প্রধান হয়ে গেছে একটা। শুধু তম না, তম প্রধান। तुम बैठे हो पापों को भस्म करने, तो फिर আগে পাপ नहीं करना चाहिए। বা বলছে পাপকে আমরা এখন ভস্ম করার জন্য এখানে এসেছি, তাহলে আগে থেকে আমরা যেন আর কোনো পাপ না করি। नहीं तो বহু 100 গুণা बन जाएगा। এখন যদি আমরা কোনো পাপ করি সেটাও হয়ে যাবে কত? 100 গুণ। বিকার में गए तो 100 गुना दंड पड़ जाएगा। फिर বহু মুশকিল चढ़ सकते। বা বলছে একবার যে বিকারে পড়বে তার জন্য ওটা মুশকিল নয়, মুশকিল তর। জ্ঞান পাওয়ার আগে যতটা সহজে সে উঠেছে, এখন যদি একবার জ্ঞানে আসার পর তার দ্বারা কোনো ভুল হয়ে যায়, তার পক্ষে
সমস্যা আছে। बाप से प्रतिज्ञा तूर काला मुंह किया तो गोवा आसुरी दुनिया में चला गया, यहाँ से मर गया, उनको ब्राह्मण भी नहीं शूद्र कहा जाएगा। তাহলে যারা ভিখারি হয়ে যায় তাদেরকে বাবা কি বলছে? কি এ আর ব্রাহ্মণ নেই, কি হয়ে গেল? এ শূদ্র হয়ে গেল। बाबा बोलছে बाप कितना सहज समझाते हैं, पहले तो इहो नशा रहना चाहिए। বাবা আমাদের সহজ করে বোঝাচ্ছে। কি বলল? আমাদের নেশা নিজের ভেতরে নিয়ে আসতে হবে। তাহলে নেশা চড়বে কখন? চলবে কখন নেশা? নেশা চড়বে কখন? যখন আমরা পান করব। পান না করলে তো নেশা চড়ে না, তাই না? আর পান করতে গেলে আসর দরকার। আসর যারা পান হয় না নাকি, তাই না? তাই এটা হচ্ছে আমাদের আসর। তাহলে আসরে এসে আমাদের জ্ঞান পান করতে হয়। पहले तो यो नशा रहना चाहिए। अगर समझो श्री कृष्ण भगवानुवाज भी हो, वो भी तो जरूर पढ़ा करके आप समान बनाएंगे ना। বলছে ঠিক আছে, শ্রীকৃষ্ণ যদি ভগবান হয় তাহলে সে যখন পড়াবে সে তো নিজের সমানই তৈরি করবে নাকি? নাকি দাস তৈরি করবে সে? সেও যদি পড়ায় সে তো নিজের মতনই তৈরি করলো। আমি যদি কিছু পড়াই, মনে করেন আমি ইতিহাস নিয়ে পড়েছি, তাহলে আমি ইতিহাস যা যা জানি সেগুলোই আমি ছাত্রদেরকে পড়াবো। তাহলে শ্রীকৃষ্ণ যদি পড়ায় তাহলে শ্রীকৃষ্ণ শ্রীকৃষ্ণের মতনই বানাবে কাউকে। परंतु श्री कृष्ण तो भगवान हो ना सके, वो तो पुनर्जन्म में आते हैं। बाप कहते हैं मैं ही पुनर्जन्म रहित हूं। তা বাবা বলছে পুনর্জন্মের রহিত একমাত্র পরমাত্মাই, আত্মারা জন্ম নেয়। এটাই হচ্ছে আত্মা পরমাত্মার পার্থক্য। নাহলে তো পরমাত্মার দরকারই ছিল না, তাহলে আত্মাই সব হতো। আত্মাই যদি পরমাত্মা হতো তা তার পরমাত্মা বলে কোনো কিছু দরকারই ছিল না, আত্মাই থাকতো। राधे कृष्ण लक्ष्मी नारायण अथवा विष्णु एक ही बात है। কি বললো বাবা? রাধা কৃষ্ণ, লক্ষ্মী নারায়ণ, বিষ্ণু সব একই, আলাদা নয় এরা। ভক্তিমার্গে আলাদা আলাদা দেখিয়ে দিয়েছে। কৃষ্ণ আলাদা, বিষ্ণু আলাদা। বিষ্ণু নারায়ণ কোথায়? নারায়ণ হচ্ছে সত্যযুগে, আর কৃষ্ণ হচ্ছে দ্রাপরে দেখিয়েছে। কৃষ্ণকে দ্রাপরে দেখিয়েছে না, আর নারায়ণকে দিয়ে দেখিয়েছে সত্যযুগে। 2500 বছরের ডিফারেন্স দিয়ে দিয়েছে। আর বাবা বলছে না, যে কৃষ্ণ সেই নারায়ণ সেই বিষ্ণু। এরা দেখেছি এই যুগে দেখেছি। ब्रह्मा का भी राज समझाया है। ब्रह्मा सरस्वती तो लक्ष्मी नारायण आप ट्रांसफर होते हैं। पिचारी का नाम इनका ब्रह्मा रखा है, बाकी यो ब्रह्मा तो देखो एकदम आयरन एज में खड़ा है। यही फिर तपस्या कर श्री कृष्ण बा श्री नारायण बनते हैं। তাই ব্রহ্মাই কি? ব্রহ্মাই আবার পুরুষার্থ করে নারায়ণ হবে। विष्णु कहने से उसमें दोनों आ जाती है। তা বিষ্ণু যখন বলবে লক্ষ্মী নারায়ণ দুজন একসাথে চলে আসবে। ब्रह्मा की बेटी सरस्वती ये बातें कोई समझ ना सके। এইখানে কি বলে বোমার মেয়ে সরস্বতী? আচ্ছা। चार भुजा ब्रह्मा को भी देते हैं, क्योंकि प्रवृत्ति मार्ग है ना, प्रवृत्ति मार्ग वाले इहो জ্ঞান दे नहीं सकते। বা বলছে যারা প্রবৃত্তির মধ্যে রয়েছে তারা এই জ্ঞান দিতে পারবে না। मनुष्य बहुतों को बाहर से फंसा कर ले आते हैं कि चलो हम प्राचीन राजयोग सिखलाएंगे, তাই না? বিদেশের লোকেদেরকে নিয়ে আসে, বলে চলো তোমাদেরকে প্রাচীন রাজযোগ শেখাবো। ঠিক আছে, আসে বিদেশেও যায় টিকিট দিয়ে, তাই না? এত টাকা টিকিট, চলো তোমাদেরকে সত্য গীতা শোনাচ্ছি সুন্দর করে, তাই না? গপ্প গপ্প শোনায়, শুনতে ভালো লাগে এর জন্য। একটু দাবি দাবি অক্ষর মোড়া রয়েছে সেখানে, কয়েকটা ইংরেজি শব্দ বলে দেবে কঠিন কঠিন, মনে হবে এই তো এই তো এই তো। যদি সত্যিকারের কেউ গীতা শোনায় সেটা হচ্ছে পরমাত্মাই শোনাচ্ছে আমাদেরকে, যেটার দ্বারা আমাদের আত্মিক পরিবর্তন হবে। দেখো যারা শোনাচ্ছে তাদের মুখটা দেখো, তাদের মুখের মধ্যে কি
লেখাই রয়েছে মানে জ্বলছে সবসময় আগুনে মনে হচ্ছে রাগে রাগে জ্বলছে ভেতরে অনেক অভিযোগ এর 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 অভিযোগ এর এর অভিযোগ যে গীতাকে জেনে যাবে না তার এই দুনিয়ার কারো প্রতি কোনো অভিযোগ থাকবে না কত অভিযোগ এদের গীতাকে যে জেনে যাবে তার কোনো অভিযোগ থাকবে না তা বাবা আমাদের অভিযোগ থেকে মুক্ত করাচ্ছে আমাদের ভেতরে যেন কোনো অভিযোগ না থাকে बाबा बाबा तुम उनको कहते हो ब्रह्मा तो बीच बीच में इंटरप्रेटर है ব্রহ্মা বাবা আর শিব বাবা আর আমরা এর মাঝখানে কি ব্রহ্মা বাবা হচ্ছে ইন্টারপ্রেটার মানে কি ওই দেখবে না বিদেশে যখন কোনো রাষ্ট্রনেতা যায় একজন মনে করো রাশিয়ান ভাষায় কথা বলছে একজন হিন্দিতে দুজনের মাঝখানে কি থাকে একজন ইন্টারপ্রেটার থাকে যে কি করে যে ভাষা বুঝিয়ে দেয় যে এই বলছে এই বলছে তা ব্রহ্মা বাবা কি আমাদেরটা শুনে বাবাকে বলে তা বাবাও কি করছে ব্রহ্মা বাবা হচ্ছে মিডিয়েটার শিব বাবা আর আমাদের মধ্যে मनुष्य से देवता बना नहीं अभी तो रावण राज्य आसुरी संप्रदाय है ना अभी तुम ईश्वरीय संप्रदाय बने हो फिर दैवी संप्रदाय बनेंगे কোন সম্প্রদায়ের আমরা এখন ঈশ্বরীয় সম্প্রদায় এরপরে কোন সম্প্রদায় হব দৈবী সম্প্রদায় কোন সম্প্রদায় হব দৈবী সম্প্রদায় अभी तुम पुरुषोत्तम संगम युग पर हो पावन बन रहे हो सन्यासी लोग तो घर बार छोड़ जाते हैं यहाँ बाप तो कहते हैं भल स्त्री पुरुष घर में इकट्ठे रहो ऐसे मत समझो स्त्री नागिन है इसलिए हम अलग हो जाए तो छूट जाएंगे কি বললো বাবা বলছে তোমরা এরকম ভাবো না যে স্ত্রী হচ্ছে মনসা নাগিন আমাকে খেলো তাই না এমন যেন না ভাব যেমন বলেছেন না ভক্তি মার্গে বলে দিয়েছে স্ত্রী হচ্ছে নরকের ডাক তো বাবা বলছে তোমরা যেন এরকম না মনে করো যে তাই ভাই তাহলে এই ইয়েতেই তো সবার ওই যে নিজেদের দোষ তো নেই মানে নিজেদের দোষ তো স্বীকার করেনি যে দোষটা আমার বলছে এর দোষ এর জন্য আমার তপস্যা ভেঙে গেছে তাই না দোষটা তাদের ছিল ये सब बातें तुम्हें अच्छी रीति धारण करनी है নোট करना है और পরহেজ भी करनी है বলছে এগুলো এই শব্দগুলো আমাদের নোট করতে হবে সব নোটবুক কই স্কুলে এসেছে ব্যাগ আর জলের বোতল নিয়ে তাই না খিচুড়ি স্কুল তো এটা বই লাগে না এই জায়গায় খাতা লাগে না এখন সেটাই ইহো तुम्हारी एम ऑब्जेक्ट है बाप नहीं बनते तुमको बनाते তা বাবা রাজা হয় না বাবা রাজা হয় না আমাদের ওকে বাবা রাজা বানাচ্ছে मैं नहीं बनता हूँ ইহো बनते हैं 84 जन्म भी इसने लिए কার কথা বলছে ব্রহ্মার কথা ব্রহ্মাই কি 84 জন্ম নিচ্ছে ঠিক আছে मीठे मीठे सिखी लदे बच्चों प्रति माता पिता बाप दादा का याद प्यार और गुड मॉर्निंग रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते हम रूहानी बच्चों की रूहानी माता पिता बाप दादा को पदम गुना याद प्यार गुड मॉर्निंग और नमस्ते धारणा के लिए मुख्य सारा बोलछे बाप से जो संपूर्ण पावन बनने की प्रतिज्ञा की है उसे तोड़ना नहीं है তাহলে বাবার কাছে আমরা কি করেছি সম্পূর্ণ পবিত্রতার প্রতিজ্ঞা করেছি সেটা যেন আমরা কখনো না ভাঙি বহুত বহুত পরহেজ রাখনি বলছে অনেক কিছুকে আমাদের ছাড়তে হবে এখন অনেক কিছুকে ছাড়তে হবে अपना चार्ट रखना है हमारे में कोई अवगुण तो नहीं है কি বললো বাবা চার্ট রাখতে হবে যে আমার ভেতরে কি কি অবগুণ রয়েছে সব থেকে বড় অবগুণ অন্যকে দোষী করা অন্যকে দোষী করে যে অন্যকে দোষী করে সে কোনোদিন নিজেকে পরিবর্তন করতে পারবে না দেখবে যাদের ভেতরে দেখবে যত বেশি অবগুণ তাদের ভেতরে দেখবে তত বেশি অভিযোগ এর জন্য এই জন্য বাবা বলছে আমাদের নোট রাখতে হবে
যে কোথায় আমার অন্যের ভেতরে আমি দোষ দেখছি। দোষটা অন্যের না, দোষটা আমার। 2 নম্বর বাবা বলছে गॉडली यूनिवर्सिटी में कभी भी अपसेट नहीं होना है। এখানে যেন আমরা কখনো আপসেট না, সবসময় আমাদের সেট থাকতে হবে একদম খুশিতে। सुखधाम का मालिक बनने की ऊंची पढ़ाई एक दिन भी মিস नहीं करनी है। কি বললো? সুখধামে যাওয়ার পর আমরা করছি, একদিনও যেন আমরা এই পড়া মিস না করি। বাকি সব সেকেন্ডারি, এটা প্রথম। এর প্রায়োরিটি সবার আগে। সবার আগে কি? মুরলি আমাকে শুনতে হবে, এটা হচ্ছে ফার্স্ট প্রায়োরিটি। একবেলা যদি খাওয়াও না জোটে, মানে একবেলা যদি খাওয়া বন্ধ করতে হয়, বন্ধ করে দাম। একবেলা যদি মনে করো টাইম নেই, টাইম নেই, টাইম নেই, টাইম নেই, টাইম নেই, খেতে গেলে কত টাইম লাগে? 15 মিনিট লাগে। তাহলে 15 মিনিট ওই খাওয়াটা বাদ দিয়ে একবেলা জ্ঞানটা শোনো। ওই খাওয়া বাদ দেবে, শরীর ভালো হবে। শরীরের ভিতরে যেগুলো জমেছে চর্বি টর্বি, সেগুলো ভেঙে গলবে। ঠিক আছে? এই জ্ঞানটাকে শোনা হচ্ছে। এই জন্য এটার প্রায়োরিটি আমাদের ফার্স্ট। गॉडली यूनिवर्सिटी में कभी भी absent नहीं होना है। सुखधाम का मालिक बनने की ऊंची पढ़ाई एक दिन भी मिस नहीं करनी है। मुरली रोज जरूर सुननी है। मुरली রোজ আমাদের অবশ্যই শুনতে হবে। কি বললো বাবা? মুরলি আমাদের রোজ অবশ্যই শুনতে হবে। তাহলে আমাদের ফার্স্ট প্রায়োরিটি কি? মুরলি শোন। বাবা বলেনি রোজ কিন্তু 3 বার খেতেই হবে। বাবা বলছে রোজ মুরলি শুনতেই হবে। আর কিছুর বাবা বলেনি, এটা ঈশ্বরের আদেশ, वरदान। हर सेकंड, हर संकल्प में महत्व को जान, हर सेकंड हर संकल्प के महत्व को जान, पुण्य की पूंजी जमा करने वाले पद्मा पदम पति भव। কি বললো বাবা? বাবা বলছে এই যে সঙ্গম যুগের প্রত্যেকটা সেকেন্ড, প্রত্যেকটা সংকল্প, এর মহত্বকে আমাদের জেনে, যে এর মহত্ব কি, এই সঙ্গম যুগের এক একটা সেকেন্ডের মূল্য কি, এই সঙ্গম যুগে একটা সংকল্প যে আমরা করছি তার মূল্য কি, এটা আমাদেরকে জানতে হবে। তাহলে আমরা পুণ্যকে জমা করতে পারব। বুঝতে পারলে? এই যে আমরা এখানে এসেছি, যে সময় দিচ্ছি, ফালতু সময়টুকু আমরা নষ্ট করছি এখানে আমাদের, এতে যে আমাদের কতটা জমা হচ্ছে এটা আমরা কল্পনা করতে পারছি না। বুঝতে পারলে? বাকিদের জন্য এটা ফালতু সময় হতে পারে, কিন্তু বাবার কাছে এটা হচ্ছে সব থেকে মূল্যবান সময় আমাদের জীবনের। দেবতারাও এর জন্য লোলুপ্ত থাকে। आप पूज्य आत्माओं के संकल्प में इतनी विशेष शक्ति है जिस शक्ति द्वारा असंभव को संभव कर सकते हो। কি বললো বাবা? আমরা হচ্ছি পুণ্য আত্মা, আমাদের সংকল্পে এতটা জোর আছে যে আমরা অসম্ভবকেও সম্ভব করতে পারি। কি সেটা? এই পুরনো দুনিয়া, এই বিকারী দুনিয়াকে বদলে নতুন সত্যযুগে স্থাপনা করা। এই দুনিয়ার মানুষ, সে যেই হোক, যে মানে যেই হোক, তাদের সংকল্পে এই জোর নেই যে তারা এই দুনিয়াকে বদলে স্বর্গের দুনিয়া স্থাপন করবে। না জিসাস ক্রাইস্ট পেরেছে, না হযরত মুহাম্মদ পেরেছে, না গৌতম বুদ্ধ পেরেছে, না জিসাস ক্রাইস্ট পেরেছে, না কৃষ্ণ পেরেছে, কেউ পারেনি। কারা পারবে? এই ব্রাহ্মণদের দ্বারাই সেটা হবে, তারা যেটা পারে। কিন্তু আমরা কি আমাদের সেই গুরুত্বকে জানি? আমাদের ভেতরে কতটা ক্ষমতা রয়েছে, আমাদের সংকল্পের জোর কতটা? নাকি আমরাও এই দুনিয়ার মানুষের মতোই চটি জোড়া জোড়া, ম্যাচিং ম্যাচিং, ঠিক আছে, সেই ম্যাচিং ম্যাচিং এ আমাদের সময় নষ্ট করছি, ম্যাচিং ম্যাচিং এ আমাদের সংকল্প নষ্ট করছি। আমাদের সংকল্প এখন বিশ্ব কল্যাণের কাজে লাগাতে হবে। বুঝে গেল? আমাদের সংকল্পের মূল্যকে বুঝতে হবে, যে এই এক একটা সংকল্প আমরা করছি না, এর মহত্বকে এই দুনিয়ার জন্য। जैसे आजकल यंत्र द्वारा रेगिस्तान को हरा भरा कर देते हैं, पहाड़ियों पर फूल उगा देते हैं, ऐसे आप अपने श्रेष्ठ संकल्प द्वारा ना उम्मीदवार को उम्मीदवार बना सकते हो। কি বললো বাবা?
বা বলছে বর্তমান সময় যেমন বিজ্ঞানের উন্নতির সাথে সাথে মরুভূমিতেও ফসল ফলাচ্ছে। তো বাবা বলছে আমরা ব্রাহ্মণ আত্মা, আমাদের সংকল্পে এরকম বল আছে, নিরাশ হতাশ যাদের দ্বারা কিছুই হবে না, বাবা তাদের দ্বারাই করাবে। ঠিক আছে? এই যে তোমাদের এখন শোনাচ্ছে, কথা বলছে, তার ক্ষমতা ছিল না একজনের সামনে দাঁড়িয়ে একটা কথা বলবে। বাবার শক্তির জন্যই বলতে পারছি। সে সেই কনফিডেন্স ভরে দিয়েছে। তাই আমাদের ভেতরে যেমন সে ভরে দিয়েছে, আমরাও অন্যের ভেতরে ভরতে পারি। সেটার মহত্বকে আমাদের জানতে হবে। पहाड़ सिर्फ हर सेकंड हर संकल्प की वैल्यू को जान, संकल्प और सेकंड को यूज कर পুণ্যে কি পুঁজি জমা করো। তা বাবা বলছে পুণ্যের পুঁজি আমরা তখনই জমা করতে পারবো যখন এর মহত্বকে আমরা বুঝবো। এর মহত্বটাকে আমাদের বুঝতে হবে। আমাদের জীবনের এই সময়ের, আমাদের সংকল্পের, আর সর্বোপরি কে আমাদের এই কথাগুলো বলছে, কে আমাদের এই কথাগুলো বলছে। সবার আগে অন্যকে বোঝানোর আগে এটা সবার প্রথম আমাদের নিজেকে নিজে ভালো করে বোঝানো উচিত। এই কথাগুলো, এই আদেশগুলো আমাদেরকে কে দিচ্ছে? আমাদের সংকল্পের মহত্ব, সময়ের মহত্ব এই সম্পর্কে কে আমাদেরকে বোঝাচ্ছে? এটা সবার প্রথমে আমাদের নিজেকে নিজে বোঝাতে হবে। তাহলেই আমরা আমাদের সংকল্প, আমাদের সময়কে আমরা সফল করতে পারব। बाबा বলছে आपके संकल्प की शक्ति इतनी श्रेष्ठ है जो एक संकल्प भी पद्मा पदमपति बना देता है। আমাদের একটা সংকল্প কি করে দেবে? পদ্মা পদমপতি বানিয়ে দেবে। কাকে? শুধু নিজেকেই না, অন্যকে। যা তোর এটা হয়ে যাবে। সময় এমন আসতে চলেছে, আমরা যাকে যেটা বলবো তার সাথে সেটাই হবে। এর জন্য তো বাবা বলছে তৈরি হও। আর সে হতে পারবে কে? যে এই মন বুদ্ধিকে এই দুনিয়া থেকে সরিয়ে নিয়ে বাবা যেরকম বলছে সেইভাবে যে চলিয়ে, নিজের বুদ্ধিতে নয়। স্লোগান, हर कर्म अधिकारीपन के निश्चय और नशे से करो तो मेहनत समाप्त हो जाएगी। তো বাবা বলছে প্রত্যেকটা কর্ম আমাদের অধিকারীপনের নিশ্চয়ের সাথে করতে হবে। যে এর জন্য অধিকারী মানে কি? অধিকারী মানে দায়ী। দায়িত্ব কার? আমার। বোঝা গেল? তো বাবা বলছে অধিকারীপনের সাথে আমাদের করতে হবে, তাহলে মেহনত সমাপ্ত হয়ে যাবে। अव्यक्त इशारे अब संपन्न व कर्मातीत बनने की धुन लगा। कर्मातीत स्थिति को पाने के लिए विशेष स्वयं में समेटने और समाने की शक्ति धारण करना आवश्यक है। কি বললো? আমাদের এখন যদি কর্মাতীত হতে হয় তাহলে সমে সমেটনে কি শক্তি আর সমানের কি শক্তি, এই দুটো শক্তি দরকার। সমেটনে কি মানে গোছানো, সমানে মানে সমিয়ে নেওয়ার শক্তি। करम बंधनी आत्माएं जहां है वहां ही कार्य कर सकती है। कर्म बंधनी आत्माएं जहां है वहां ही कर्म कर सकती है और कर्मातीत आत्माएं एक ही समय पर चारों ओर अपना सेवा का पार्ट बजा सकती है क्योंकि कर्मातीत है। কি বললো? যারা কর্মবন্ধনের মধ্যে রয়েছে তারা একটা কাজই করতে পারবে একটা টাইমে, আর যারা কর্মাতীত তারা কি হবে? মাল্টিটাস্কার হবে, সব করতে পারে তারা, সব করবে। उनकी स्पीड बहुत तीव्र होती है। তাদের যারা কর্মাতীত হয় ফাস্ট সব কিছু ফাস্ট, सेकंड में जहां चाहे वहां पहुंच सकती है। तो इस अनुभूति को बढ़ाओ। তা বাবা বলছে এই অনুভূতিকে আমাদের বাড়াতে হবে। কিসের অনুভূতি? কর্মাতীত স্থিতির। এর জন্য আমাদের কি করতে হবে? এখন নিজেকে সমেটনে কি শক্তি আমাদের ভেতর নিয়ে আসতে হবে, গোছানোর শক্তি। ফালতু বিষয়ের মধ্যে যেন আমরা আমাদেরকে বিস্তারিত না নিয়ে যাই। ঠিক আছে? ওম শান্তি। তাহলে আজকে যেটা বাবা বললো আমরা একটু প্র্যাকটিস করি সেটা। ওম শান্তি। নিজেকে স্থিত করি আমার অরিজিনাল স্বরূপে। এই দেহ থেকে ন্যারা দিব্য জ্যোতির্বিন্দু আত্মা
এখন আমাদের দুঃখের দিন শেষ হয়েছে, এখন আমাদের সুখের সময়। মা বলল, আমরা শ্রেষ্ঠ ব্রাহ্মণ আত্মারা এখন কলিযুগ থেকে পেরিয়ে সত্য যুগে এসে উপস্থিত হয়েছি। বাবা আজকে বলেছে যে আমরা ব্রাহ্মণ বাচ্চারা কোন দুটো জিনিস জানি যেটা এই দুনিয়ার মানুষ যে রহস্যটাকে জানে না। সেটা হলো কিভাবে আমরা নিচে নেমেছি আর কিভাবে আমরা পুনরায় উপরে উঠব। সেই জ্ঞান শুধুমাত্র আমাদের কাছেই আছে। বাবা আরো বলল যে বাবা আমাদের সত্য নারায়ণের সত্য কথা শোনাচ্ছে, অর্থাৎ আমরা যে পড়াটা এখন পড়ছি এই পড়ার আধারেই আমরা মানুষ থেকে লক্ষ্মী নারায়ণের মতো হতে চলেছি। এটা কোনো সাধারণ পড়া নয়। বাবা বলল যে আমাদের সংকল্প এবং সময়ের গুরুত্বকে বুঝতে হবে। আমরা ব্রাহ্মণরা আমাদের কাছে যে শক্তি রয়েছে সেটা দুনিয়ার কারো কাছে নেই। আমাদের সংকল্পের ভিতরে এমন শক্তি আছে যেটা এই কলিযুগের দুনিয়াকে পরিবর্তন করে সত্য যুগের দুনিয়া নিয়ে আসতে পারে। কিন্তু সেটা তখনই সম্ভব যখন আমরা আমাদের বুদ্ধিকে এই দুনিয়ার মানুষ যেই জিনিসগুলোর মধ্যে বুদ্ধিকে দিয়ে রেখেছে সেখান থেকে সরিয়ে নিয়ে আমাদের অন্তর্জগতে একাগ্র করব। এবং বাবা আমাদের যেই কথাগুলো বলছে সেগুলোকে আমরা পালন করে চলব। বাবা আজ আমায় বলল, কাম মহাশত্রু। কাম বিকারের জন্যই আমি আমার রাজত্বকে হারিয়ে বর্তমান স্থিতিতে পৌঁছেছি। এর জন্য কামের ওপর বিজয়ী হলেই আমি পুনরায় জগতে জিত হয়ে যাব। বাবা আরো বলল যে আমাকে নিজেকে চেক করতে হবে যে আমার ভেতরে কতটা দৈবী গুণ এসেছে। দেবতা মানে যে অন্যকে দোষী করে না, সে নিজের দোষগুলোকে দেখে নিজেকে পরিবর্তন করে। কারণ পরিবর্তনটা বাইরের নয়, পরিবর্তনটা ভেতরের। আমরা যদি নিজেকে নিজেই ভেতর থেকে পরিবর্তন করে দিই, এই বাইরের দুনিয়ার আর ক্ষমতা থাকবে না আমাদেরকে দুঃখী করার। এই দুনিয়া এখন আমাদের দুঃখী করতে পারছে এই কারণেই, কারণ আমরা এই দুনিয়াকে অনুমতি দিচ্ছি। দোষটা আমার, দোষটা দুনিয়ার নয়। বাবা বলল যে গোল্ডেন এজড বুদ্ধি হবে সে দোষ নিজের দেখবে, আর যে আয়রন এজড হবে সে বাইরের দুনিয়াতে দোষ করবে। বাবা বলল যে আমরা যদি কর্মাতীত হতে চাই তাহলে আমাদের ভেতরে সমিয়ে নেওয়ার শক্তি আর সামেটনিকি শক্তি, এই দুটো শক্তির প্রয়োজন। বাবা বলল যে যে কর্মাতীত হবে সে একই টাইমে অনেক সেবা করতে পারবে, আর যে কর্মবন্ধনী হবে সে একটা কাজ করতেই হিমশিম খেয়ে যাবে। এর জন্য আমাকে এখন কর্মাতীত স্থিতিকে প্রাপ্ত করতে হবে। আরেকটা কথা বাবা বলল যে আমাদের এটা বারবার নিজেকে নিজে চিন্তন দিতে হবে, কে আমাদের এই শিক্ষাগুলো দিচ্ছে, কে আমাদের সাথে আছে, কে আমাদের গাইড, কে আমাদেরকে পড়াচ্ছে। এটা সদাই মনে রাখতে হবে এবং সদাই খুশিতে থাকতে হবে। বাবা আজকে আমাদের সংকল্পের মহিমা করল যে আমাদের সংকল্পের দ্বারা আমরা উদাস নিরাশ ব্যক্তির ভেতরেও আশা জাগ্রত করতে পারি। এর জন্য এই দুনিয়ার মধ্যে বুদ্ধি না দিয়ে এখন আমাদের কর্তব্য ঈশ্বরের জ্ঞান মাফিক চলা। সে আমাদের যেইভাবে ডিরেক্ট করছে সেইভাবে চলা। আজ আমি সারাদিন নিজেকে চেক করব এবং অন্যের ভেতরে দোষ না দেখে আমি আমার নিজের দোষকে স্বীকার করে নিজেকে পরিবর্তন করব। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি।